আসসালামু আলাইকুম। আমার জীবনের প্রথম ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি ভাইব উইথ জহিরুল ইসলাম। চলুন শুরু করছি ভিডিওটি। তো আজকে আমি আপনাদেরকে আমার জীবনের প্রথম ব্লগ ভিডিওতে আমার কি অভিজ্ঞতা হয়েছে এটা সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং কি গাড়িতে কোথা থেকে কোথায় যাচ্ছি, রাস্তার পরিবেশ কেমন, রাস্তার রুট কোনটা, এই সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। যদিও এরকমের অ্যাভেলেবেল ভিডিও আপনারা ফেসবুকে পাবেন, কিন্তু আমার অভিজ্ঞতাটা কেমন হয়েছে এটা আপনাদেরকে আমি আজকে বলবো। তো চলুন আমার অভিজ্ঞতা সম্পর্কে বলা যাক। তো আমি সর্বপ্রথম সকাল 6টা থেকে গাড়িতে উঠেছি আবদুল্লাপুর থেকে। তো আবদুল্লাপুর থেকে শুরু করে আমি ফরিদপুর যাব, ফরিদপুরে আমার বাড়ি। তো আবদুল্লাপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনে উঠেছি। খুব দ্রুতই আমরা সায়েদাবাদ পৌঁছে গেছি। একদম রাস্তার পরিবেশটা এত সুন্দর ছিল আজকে, একদমই ফুল ফ্রেশ বলতে পারেন, যে একদম ক্লিয়ার রাস্তা, কোনো জ্যাম ছিল না, কোনো জ্যামজট কিচ্ছু ছিল না। তো আমার মোটামুটি 6টা থেকে 11টার মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছিলাম। মাঝে একটু গাড়ি দাঁড়িয়েছিল, তাছাড়া কোথাও দাঁড়ায়নি বা কোথাও জ্যামও পড়েনি, একদমই ক্লিন রাস্তা ছিল। আসলে ঈদের পরে রাস্তা ক্লিয়ার থাকবে এটা স্বাভাবিক, আর দ্বিতীয়ত সকালবেলা। তো আমার জার্নিটা ছিল 18 তারিখের, আজকে 20 তারিখ। আমি 18 তারিখের জার্নিটার শেয়ার করলাম আজকে 20 তারিখে। তো আশা করি আমার এই জার্নিতে আপনারা অনেক কিছু দেখতে পাইছেন, যেটা আমি চেষ্টা করছি ভিডিওতে দেখানোর জন্য, যে কোথায় টোল প্লাজা কেমন কি, কোথায় টোল প্লাজার কী দিতে হয়। আসলে আমি আজকে যে রুটে গিয়েছিলাম, এই রুটটা হচ্ছে সায়েদাবাদ থেকে, মানে আবদুল্লাপুর থেকে পদ্মা ব্রিজ পার হয়ে ফরিদপুর ভাঙ্গা দিয়ে। তো আমি সম্পূর্ণটা ভিডিও করিনি, এটা অ্যাভেলেবেল ভিডিও আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন, যার কারণে আমি এটা করিনি। কিন্তু আমার কাছে মনে হলো যে আমার যাত্রাটা একটু আমি ভিডিও করে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করি। তো এই জন্যে আর কি ভিডিওটা করা। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমার কথাগুলো। কারণ সচরাচর সবার কথা সব পদের হয় না। অনেকে আছে আমার থেকে অনেক ভালো উপস্থাপন করতে পারে, আমি ততটা ভালো জানি না, শুরু করেছি সবে। আস্তে আস্তে বুঝতে পারবো আসলে মানুষের কেমন চাহিদা বা কেমন কথা তারা পছন্দ করে, কেমন ভিডিও দেখতে চায়। তো যেহেতু নতুন শুরু করেছি, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যেন আমি উদ্বুদ্ধ হই। সত্যি কথা বলতে মানুষ ইউটিউবিং বা ফেসবুকিং কেন করে? অবশ্যই ইনকামের উদ্দেশ্যেই করে। আমিও তার ব্যতিক্রম না, আপনাদের মাঝে সত্য কথাই বললাম। আমিও চাচ্ছি যে এমন একটা ইনকাম হোক যেটা প্যাসিভ ইনকাম হিসাবে থাকবে, চাকরির পাশাপাশি এইটা মাঝে মাঝে আমি করবো, যেটা আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব। এখন হয়তো বা শুরুতে একটু খারাপ হবে, আস্তে আস্তে আশা করি ভালো কিছু আপনাদেরকে আমি দিতে পারবো, ক্লিয়ারলি এবং সুন্দর মতো উপস্থাপন হিসাবে। তো আসলে আমার ফরিদপুর জায়গাটা দেখতে শুনতে আমার মাশাআল্লাহ ভালো, বলবো না খারাপ। কারণ সব জায়গায় সবাই বলে যে আমার গ্রাম ভালো, আমার গ্রাম অমুক তমুক, বা আমার নিজের শহর অমুক ভালো, মানে অনেক কিছু বলে। কিন্তু আমি দেখলাম আমার ফরিদপুর শহরটা আসলেই ভালো। আমার আমার বাড়ি একটি গ্রামে, তো তো গ্রামের ঘাট মাঠ সব কিছুই দেখতে মাশাআল্লাহ। আহ, রাস্তার পরিবেশ বলেন বা আশেপাশের আবহাওয়া বলেন, সব কিছু এভরিথিং ইজ গুড। কেননা আল্লাহর অশেষ নিয়ামত রহমত যে আমাদের এই এলাকাটায় যেমন পরিবেশ ভালো, তেমন গ্রামের যে আবহাওয়া, তারপর বলতে পারেন দুর্গন্ধময় আবহাওয়ার যে একটা ব্যাপার শহরে থাকে, এইটা এখানে থাকে না। আর একটা ব্যাপার হচ্ছে গ্রামের নির্মল বায়ু বাতাস খুব সুন্দর হয়ে থাকে, একদমই খুব সুন্দর। আর তাছাড়া আমার যে এলাকাটায়, এলাকায় গাছপালা বেশি, অনেক গাছগাছালি থাকে। আমাদেরও কয়েকটা নিজস্ব বাগান টাগান রয়েছে, যে আমের বাগান বলতে পারেন, আমের বাগান, লিচুর বাগান ছিল, আমরা কেটে ফেলছি, কারণ লিচুতে তত ভালো ফলন হয় না, আমেতে যেটা হয়। আর শুধু তাই না, এদিককার মানুষ এখন বেশিরভাগই রাজশাহীর মতো আমের প্রদূষণ দিয়েছে, অনেক মানুষ আমের বাগান টাগান করেছে। এর মাঝে আমাদেরও আছে কিছু। আর তার পাশাপাশি আমাদের কৃষিকাজও রয়েছে বাড়িতে। কারণ কৃষিকাজ এমন একটা কাজ যেখানকার টাকা পয়সা বা ইনকাম সব কিছুই হালাল। আর আমার হালাল রুজি খুব পছন্দ। ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে চেষ্টা করি হালালটা আমি খাওয়ার জন্য আর পরিবারকে দেওয়ার জন্য। আমি এ পর্যন্ত যা কিছু করেছি ইনশাল্লাহ চেষ্টা করেছি আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী চলার করার। এখনও ইনশাল্লাহ তার ব্যতিক্রম না, আর সামনেও ইনশাল্লাহ চেষ্টা করব আমার তরফ থেকে আল্লাহ যেন আমাকে হারাম না খাওয়ায়, ইনশাল্লাহ খাবও না। এই জন্য আমি চেষ্টা করতেছি হালালভাবে কিছু করার। তো আমি এই মাঝে মাঝে ভিডিও আপলোডিংয়ের পাশাপাশি জবরত অবস্থায় আছি, জবও করব, পাশাপাশি ভিডিওও ছাড়বো।
এবং তার পাশাপাশি আমি চাচ্ছি এমন একটা সময় ভিডিও ছেড়ে বা এমন একটা কিছু করে চাকরি জীবনটা আর কি আস্তে আস্তে আমি ছেড়ে দিব। সত্যি কথা বললাম, কারণ চাকরি এমন একটা জিনিস যেটা আসলে নিজের উপর অনেক প্রেশারফুল ক্রিয়েট করে। যত ভালো চাকরি সে করুক, তার জীবনের প্রেশার থাকবেই, চাকরির প্রেশার। তো সবচেয়ে উত্তম হচ্ছে ব্যবসা। ব্যবসার উপরে উত্তম কোনো কিছু নাই। তো দেখুন, আমি দেখ করতে করতে ব্রিজের উপর চলে আসছি। তো ওই ব্রিজটা থেকে পদ্মাটা দেখতে এমনই সুন্দর লাগছে যা বলার মতো না। আর কিছুদিন আগে আপনারা জানতেন বা শুনেছিলেন যে পদ্মা ব্রিজে মোটরসাইকেল অ্যালাউ না, আর এখন আবার অ্যালাউ করেছে, এটা আপনারা সকলেই জানেন। যার কারণে সব কিছু এখানে দেখা যাচ্ছে, বাস, ট্রাক, তারপর মোটরসাইকেল, প্রাইভেট কার, বিভিন্ন কিছু। তো আসলে দেখছেন গ্রামের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগে। আমারও খুব ভালো লাগে গ্রামে থাকতে। আমি গ্রামের ছেলে যদিও, তারপরেও আমার গ্রামটা অনেক আগে করাই ভালো লাগে। যখন আমি গ্রামে থাকতাম, পরে আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো যাই হোক, আমি দেখতে দেখতে আমার বাসার কাছাকাছি চলে আসছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন, এবং আমি চাবো আপনারা যেন আমাকে পছন্দ করেন, লাইক করেন, শেয়ার করেন, যেন আমি নতুন ভিডিও আরও বানাইতে পারি বা আরও ভালো ভিডিও আপনাদের দিতে পারি। ধন্যবাদ।